ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু। ডক্টর কামাল হোসেন হাসপাতালে ভর্তি। গোয়ালন্দের ঘটনায় মসজিদের ইমাম সহ গ্রেপ্তার 18। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় জরুরি নির্দেশনা। রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি উদ্ধার, গ্রেপ্তার 2। নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ। নেপালে বিক্ষোভ আর 19 জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গাজার দিকে ছুটছে 50 জাহাজ, তিউনিসিয়ায় ড্রোন হামলার অভিযোগ। শুরুতেই একটা বিরল নজির গড়ে ফেলল এবারের এশিয়া কাপ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসু সহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় তরিকুল শিবলি নামে একজন সাংবাদিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 40 বছর। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গণফোরামের ইমিরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজবাড়ীর গোয়ালন্দ নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম সহ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আজ ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন অ্যাডহক কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার এক পর্যায়ে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত 8 সেপ্টেম্বর সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। রাজধানীর ফার্মগেট ও মালিবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেট ও যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় অবৈধ আমদানিকারক সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নেপালে সহিংস পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার দূতাবাস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়া এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরে বিক্ষোভ করতে শুরু করেছে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা। গাজায় ইসরায়েলের আরোপিত অবরোধের অবসান ঘটানোর উদ্দেশ্যে ছোট বড় মিলিয়ে 50 থেকে 70টির মতো জাহাজ নিয়ে গাজায় পৌঁছানোর প্রত্যাশা করছেন থুনবার্গ ও অভিযানের সমন্বয়কারী সংগঠন দ্য গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এই অভিযানের অংশ হিসেবে তিউনিসিয়ার বন্দরে নোঙর করে থুনবার্গের ফ্লোটিলা। এ সময় একটি গুরুত্বপূর্ণ জাহাজে ড্রোন হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। আবুধাবিতে হংকং ও আফগানিস্তান মুখোমুখি হচ্ছে। অথচ আগের দিন ভেন্যুতে 2 দলের কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন নেই। 8 দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একদম ম্যাচের দিন। এই সংবাদ সম্মেলনে অংশ নিতে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান ও হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তুজা যাওয়া আসা মিলিয়ে প্রায় 300 কিলোমিটার ভ্রমণ করে খেলতে নামবেন।